টিউবওয়েলের বোরিং থেকে আমরা 5 ফিট মতো মোটরের কাছে টিউবওয়েলটা নেব। তো এই জন্য পাইপ এবং মোটরটা খুলে নেব এবং তারপরে আমরা পুরো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। পাইপ এবং মোটর সহ খুলে জায়গাটা পরিষ্কার করলাম। এখন আমরা টিউবওয়েলের এই বোরিং থেকে পাইপ লাগিয়ে ওই পাশে টিউবওয়েলটা দেব। তো এই জন্য আমাদের যেগুলা লাগবে, প্রথমে যতটুক আগাবেন মানে টিউবওয়েল বোরিং থেকে ততটুক পাইপ লাগবে। মেপে যাবেন কত ফিট, এবং তারপর শর্ট পিস নিয়েছি একটা, তারপরে রাবার আঠা এবং সলভেন্ট সিমেন্ট ভালো আঠাটা নিয়েছি, এবং রাবার আঠা এই জন্য নিয়েছি আমি টিএস পাইপ দিয়ে কাজ করবো এই জন্য। এবং তারপরে এম সুইল পুটিং নিয়েছি এবং দুইটা এলবো নিয়েছি 1.5 ইঞ্চি, এবং থ্রেড টেপ এবং আহ, টেপ নিয়েছি, আমি কারেন্টের টেপ নিয়েছি, ডিআর টেপ। তারপর বোরিংটাতে আমরা সুন্দর করে থ্রেড টেপ লাগিয়ে দেব। থ্রেড টেপ লাগিয়ে সলভেন্ট সিমেন্ট এবং রাবার আঠাও দিতে পারেন, রাবার আঠা দিয়ে তারপরে এলবোটা সেট করব। তারপর বোরিং পাইপের সাথে আমি থ্রেড টেপ এবং আঠা দিয়ে এলবোটা লাগিয়ে দিয়েছি, 1.5 ইঞ্চি এলবোটা। এবং এই পাইপের অপোজিট সাইডে আমি আরেকটা এলবো লাগিয়ে দেব, থ্রেড টেপ আঠা দিয়ে আরেকটা এলবো লাগিয়ে দেব। ওকে, এলবোটা লাগানোর পর আমরা ভালো করে গ্যাস্টন দিয়ে টাইট করে দেব, ভালো করে টাইট দেব যাতে লিক না হয়। এবং তারপর আমরা পাইপটা লেভেল করে নিলাম ইট দিয়ে নিচে, এবং তারপরে আমরা থ্রেড টেপ এবং আঠা দিয়ে আমরা এই এলবোর সাথে টাইট করে লাগিয়ে দেব এই পাইপটা। তারপর আমরা শর্ট পিসটা এলবোর সাথে লাগিয়ে স্পিড লেভেল দিয়ে, ওয়াটার লেভেল দিয়ে আমরা সোজা করে নেব পাইপটা। যদি বেঁকা হয় তাহলে কল বেঁকা হবে, এই জন্য আমরা পাইপটা স্পিড লেভেল দিয়ে সোজা করে নেব। এবং শর্ট পিসের ওপরে আমরা একটা 1.5 টি লাগাবো, মোটা সেট হবে এই জন্য। এবং টি এর ওপরে আরেকটা ছোট একটা শর্ট পিস লাগাতে হবে, এই টি ওয়াল সেট হবে এই জন্য। এবং তারপরে থ্রেড টেপ আঠা দিয়ে এই শর্ট পিসটা ওই এলবোর সাথে ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে। এবং তারপর আমরা টিউবওয়েলটা ভালো করে ওই শর্ট পিসের সাথে লাগিয়ে টাইট করে দেবো টিউবওয়েলটা। এবং টিউবওয়েলের দুই পাশে দুটা বাঁশ পুঁতে আমরা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে না নড়ে টিউবওয়েলটা। এবং আরো আরেকবার আমরা স্পিড লেভেল দিয়ে টিউবওয়েলটা চেক করে নেব সোজা আছে কিনা। অবশ্যই আমাদের টিউবওয়েলটা সোজা আছে, কোনো সমস্যা নাই। তারপর এম সুইল পুটিং আমরা মাইনাস প্লাস আঠাটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে আমরা লাগিয়ে দেব, প্রতিটা জয়েন্টে জয়েন্টে লাগিয়ে দেব যাতে লিক না হয়। তারপর দেখুন আমরা এম সুইল পুটিং প্রতিটা জয়েন্টে জয়েন্টে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবং এই পুটিং এর উপরে আমরা ডিআর টেপ আছে, ভালো টেপ আমরা যত পারি ভালোভাবে যতক্ষণ থাকে টেপটা ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দেব। এবং তারপর আমরা টিউবওয়েলের ভিতরে পানি দেব এবং আস্তে আস্তে টিউবওয়েলটা চেপে চেপে পানি তুলব। দেখুন পানি উঠে গেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই টিউবওয়েল থেকে পানি উঠছে দেখুন। এবং এরপরে আমরা টিউবওয়েলের গোড়াটা ভালো করে আমরা ঢালাই করে দেব। তারপর আমরা টিউবওয়েলের গোড়াটা দেখুন সুন্দর করে ঢালাই করে দিয়েছি, ভালোভাবে ঢালাই করে দিয়েছি।